হেদায়েতের মালিকানা যদি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই থাকতো, তিনি আমাদের জাতির পিতা। এত প্রশংসা আল্লাহ পাক তার করেছেন কোরআন মাজিদে। আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের ধর্মের আদর্শের অনুসরণ করো। হুকুমটা কে দিয়েছেন? আরো জোরে বলেন। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের অনুসরণ করতে বললেন। আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের মুসলিম জাতির পিতা হন। কি হন জোরে বলেন তো ভাই, একটু জোরে আমাদের সবাই বলেন না। তিনি মুসলিম জাতির পিতা হন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খুব জালিলুল কদর, অনেক সম্মানিত নবী তিনি। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, এই পৃথিবীতে কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, তাওহীদের জন্য, আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার জন্য যিনি যত বেশি কষ্ট করেছেন, আল্লাহ পাক পরকালে তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন। এই পৃথিবীতে একজন মাত্র নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাওহীদের উপর অটল থাকার কারণে মুশরিকেরা তার গায়ের কাপড় ছিনিয়ে নিয়েছিল, গায়ের কাপড় খুলে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল। পৃথিবীতে কোনো নবীকে এই দুনিয়াবাসী এমন অপমান করে নাই যেটা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছিল। আল্লাহর উপর তাওয়াক্কুল করে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যেতে রাজি হয়ে গেলেন, কিন্তু কাফের বেঈমানদের সাথে আতাত করতে রাজি হন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে একটা পুরস্কার দিয়েছেন। দুনিয়াতে যতগুলো পুরস্কার পেয়েছেন তার মধ্যে অন্যতম একটা পুরস্কার হচ্ছে, কাফেররা যেহেতু গায়ের জামা ছিনিয়ে নিয়েছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে জান্নাতের পোশাক আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে পরিয়ে দিয়েছিলেন। নবীকে আল্লাহ তাআলা উলঙ্গ রাখেন নাই। আল্লাহু আকবার বলেন, আরো চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে জান্নাতের পোশাক পরিয়ে সম্মানিত করেছিলেন। এই পোশাকটাই হচ্ছে সেই পোশাক যেই পোশাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছিলেন। আবার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের সুখে কাঁদতে কাঁদতে যখন চক্ষু হারিয়ে ফেলেছিলেন, দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জামাখানা ভাইদের মাধ্যমে হাদিয়া পাঠিয়ে দিয়েছিলেন যে এই জামাটা আমার বাবার চোখের মধ্যে গিয়ে ধরো, কুদরতি অবস্থায়, কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহ পাক তার দৃষ্টি ফিরিয়ে দিবেন। যেই জামা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের মাধ্যমে পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছিলেন, এটাই হচ্ছে সেই বরকতি জামা, যেই জামাটা মূলত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী ইউসুফ নিজের গায়ে পড়েছিলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। এই জামাটা আবার পরবর্তীতে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেওয়া হলো। এই জামাটা হাতের মধ্যে নিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি তো আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। সেই ইতিহাসও অনেক লম্বা। এখান থেকে যে মেসেজটা আমরা নেব সেটা হলো এই যে, এই যে জামা, এটা কোন জামা? এই জামা হচ্ছে ওই জামা যে জামা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। জান্নাতের ভেতর থেকে জিবরিল কর্তৃক তিনি পেয়েছিলেন। এই পুরস্কার কেন পেলেন? কারণ তাকে উলঙ্গ করে কাফেরেরা, নমরুদ উলঙ্গ করে তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। বিনিময়ে তিনি পৃথিবীতে এই সম্মানের পুরস্কার পেয়েছিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে আরেকটা বড় সম্মাননা দেবেন। সেই সম্মাননা হলো, কিয়ামতে যত শ্রেণী পেশার মানুষ আছে
আল্লাহ পাক সকল শ্রেণীদেরকে কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে জমা করবেন। সূরা কাহাফে আল্লাহ পাকের ঘোষণা, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিইতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। কিয়ামতের দিন মানুষকে কাতারে কাতারে রবের সামনে দাঁড় করে দেওয়া হবে। কারো গায়ে কোনো পোশাক থাকবে না। সমস্ত মানুষগুলো হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের সামনে কথা বলেছিলেন, কিয়ামতে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জিজ্ঞেস করেছিলেন, ও আল্লাহর হাবিব, আমরাও কি উলঙ্গ উঠবো নাকি? নবীজি বলেন, হ্যাঁ আয়েশা, সমস্ত মানুষ হাসরের মাঠে উলঙ্গ উঠবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলেছিলেন, আমাদের কি শরম হবে না, আমাদের কি লজ্জা হবে না যে উলঙ্গ রবের সামনে আমরা উঠব? হুজুর বলেছিলেন, শোনো আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ এত বেশি পেরেশান হয়ে যাবে, এত অস্থির থাকবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই দেখার সময় থাকবে না। এই যে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে জান্নাতের পোশাক উঠিয়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করবে। আর জোরে করেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়াতে তার ওই স্যাক্রিফাইস, দুনিয়াতে তার সেই ত্যাগ, দুনিয়াতে তার সেই কুরবানি, যে আল্লাহর তাওহীদ পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে জামা হারাতে হয়েছিল। দুনিয়াতে তো আল্লাহ বেহেশতি পোশাক পরিয়ে সম্মাননা দিয়েছেন, হাসরের মাঠেও আল্লাহ পাক তাকে এই সম্মানে ভূষিত করবেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্মানিত নবী আল্লাহর কাছে, হিদায়াতের মালিক যদি তিনি নিজে থাকতেন, নিজের পিতা আযর, নিজের জন্মদাতা পিতা আযর মুশরিক অবস্থায় দুনিয়া থেকে মারা গেছে। মুশরিক অবস্থায় মারা গেলেন। বাবা, আত্মীয় স্বজন এবং পিতা সহ সকল শ্রেণী পেশার মানুষদেরকে বোঝালেন, মূর্তির কোনো ক্ষমতা নাই, দেবদেবীর কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার একমাত্র মালিককে। আরো মহব্বতে বলেন। কিন্তু তারা কথাটা গ্রহণ করলো না। প্রসঙ্গক্রমে আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, এই পৃথিবীতে গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, কোনো পীরের কোনো ক্ষমতা নাই, কোনো দরবেশের কোনো ক্ষমতা নাই, কোনো দুর্গার কোনো ক্ষমতা নাই, এমনকি কোনো প্রকারের মূর্তির ক্ষমতা নাই, ভাস্কর্যের ক্ষমতা নাই। অনেক জায়গায় দেখবেন লোকেরা বিভিন্ন মাজারে গিয়া গাছের নামে মান্যত করে গাছের মধ্যে সুতা ঝুলাইয়া দেয়, আছে না নাই? পীরের পায়ে সেজদা দেয়, পীরের কাছে সন্তান চায়। জোরে জোরে করে নাউজুবিল্লাহ। কসম আল্লাহর, দুর্গার যেমন কোনো ক্ষমতা নাই, দরগারও কোনো ক্ষমতা নাই। কিন্তু এই দুনিয়ার অসংখ্য মুসলমান মনে করে যে কবরে যিনি শুয়ে আছেন তিনি তো অনেক কিছু দেওয়ার মালিক, যার জন্য প্রকাশ্যে অনেকে বলেন, বাবা তোমার নামে ভাসাইলাম তরি। জোরে কর নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? এবার আপনারা বলেন তো, সকল ক্ষমতার মালিককে? আমাদের দেশে রাজনৈতিক অঙ্গনে একটা কুফরি বাক্য চালু আছে। জনগণকে খুশি করার জন্য অনেক নেতা স্টেজে উঠে বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা অনেকেই বলে না? এটা একটা কুফরি কথা। কি কথা? এটা কুফরি কথা, একটা শিরকি কথা। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এটাই আমাদের বিশ্বাস। জনগণ কোনো ক্ষমতার মালিক না, জনগণ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্মানিত নবী, হাসরের মাঠেও তার ব্যাপক সম্মান হবে। অসংখ্য মানুষকে তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আপনাদেরকে একটা মৌলিক তথ্য জানাই রাখে, কথাটা মনে রাখবেন, ভুলে যাবেন না। কিয়ামতের ময়দানে মৌলিকভাবে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। কয় শ্রেণী? হাদিস শরীফে এসেছে, একটা হাদিসে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। 3 শ্রেণীর মানুষ রবের কাছে বান্দাদের জন্য সুপারিশ করবে। 1 নাম্বার শ্রেণী হচ্ছে আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন।
2 নাম্বার হচ্ছে সুম্মাল উলামা, নবীগণের পরে আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা এত বাড়িয়ে দিবেন হাসরের ময়দানে, আলেমদেরকে সুপারিশ করে অসংখ্য গুনাহগার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুযোগ তৈরি করে দিবে। এই যে আজকে বেদগাড়ি মাদ্রাসাতে কত ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, এর এক সময় জগৎ বিখ্যাত হাফেজ কোরআন, আলেম দ্বীন হবে, দাঈ ইলাল্লাহ হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। যিনি জায়গা দিয়েছেন, এই প্রতিষ্ঠাতা যিনি আছেন, বাম পাশে বসে আছেন, এবং আপনারা যারা সহযোগী আছেন, কিয়ামতের ময়দানে এই ছেলেগুলোর জন্য আল্লাহর জান্নাতের ফয়সালা যখন হবে, এরা একা একা জান্নাতে যাবে না। খুব একটা মজার কথা বলি, এই যে আমার সামনে আপনারা যারা বসে আছেন, এখানে অনেক আবেদ বান্দা আছে। আবেদ, আবেদ মানে কি? ইবাদতকারী। আবেদ মানে ইবাদতকারী, মানে যেই ব্যক্তি নামাজ পড়ে না, নাকি? এই অপারেটর ভাই, এই যে স্টেজ মনিটর আওয়াজ দেন, স্টেজ মনিটর আওয়াজ দেন। ভিতরে ভিতরে আওয়াজ কি ক্লিয়ার হয়? ভিতরে আওয়াজ ক্লিয়ার আছে? আমার এখানে ক্লিয়ার নাই, একটু ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। মনে রাখেন, আবেদ, আবেদ এর বাংলা অর্থ হচ্ছে ইবাদতকারী। বাংলা অর্থ কি? ইবাদতকারী। আবেদ যেই ব্যক্তি ফাসেক নয়, যেই ব্যক্তি কবিরা গুনাহ করে না, আল্লাহর বন্দিগিতে, আল্লাহর দাসত্বে যেই ব্যক্তি নিজেকে নিয়োজিত করেছে, তাকে আবেদ বলা হয়। কি বলা হয়? আবেদ বলা হয়। কিয়ামতের ময়দানে এই আবেদ তো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। আবেদকে বলা হবে ইউকালু লিল আবিদি উদখুলুল জান্নাহ, ও আবেদ তুমি জান্নাতে যাও। ওয়া ইউকালু লিল আলিমি কিফ ওয়াসফা লিন নাস, সাধারণ আবেদ যারা আল্লাহর বন্দি করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ফরজ ঘাটতি দেয় নাই, ওয়াজিব ছাড়ে নাই, হারাম খায় নাই, সুদ গ্রহণ করে নাই, ঘুষ দেয় নাই, হারামের সাথে সংশ্লিষ্ট জীবনযাপন করে নাই, এমন ব্যক্তিকে আবেদ বলা হয়। কিয়ামতের দিন রবের পক্ষ থেকে ঘোষণা করা হবে উদখুলুল জান্নাত, জান্নাতে ঢোকো। ওয়া ইউকালু লিল আলিমি, কিন্তু আলেমকে প্রথমেই বলা হবে না জান্নাতে চলে যাও, বরং আলেমকে থামিয়ে দেওয়া হবে, কিফ, আলেম তুমি দাঁড়াও। আবেদরা একা একা ইবাদত করেছে, একা একা জান্নাতে যাবে, কিন্তু তোমাকে আলেম বানিয়ে এত বেশি মর্যাদা দেওয়া হয়েছে, তুমি একা একা জান্নাতে যেতে পারবে না, দায়িত্ব দাঁড়াও তুমি। অসংখ্য লোক বিপদগ্রস্ত হয়ে আছে, ওয়াসফা লিন নাস, মানুষের জন্য তুমি আজকে সুপারিশ করো, অবশ্যই তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? ওয়াসফা লিন নাস, আলেমকে ডেকে বলা হবে কিফ, দাঁড়াও তুমি এখানে। ওয়াসফা লিন নাস, মানুষের জন্য সুপারিশ করো, মানুষ চরম বিপদে আছে। আল্লাহর পক্ষ থেকে সুপারিশের পারমিশন পাওয়ার পরে আলেমই এত বেশি মানুষের জন্য সুপারিশ করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায়, আলেমদের সুপারিশ মঞ্জুর করে অগণিত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবে। সেই আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, কারণ এই দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আপনি যার সাথে উঠা বসা করবেন, পরকালে আপনি তার সাথেই থাকবেন। এই জন্য আমরা সবসময় বলি, কোরআনে কারিমের আয়াতের রেফারেন্স দিয়ে বলি যে আল্লাহ তাআলা সূরা তাওবায় দ্ব্যর্থহীন ভাষায় একটা ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদাররা,
আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। আপনি যদি নামাজীদের সাথে বন্ধুত্ব রাখেন, আপনি নামাজি হবেন। যদি আপনি সুদখোরের সাথে উঠা বসা করেন, আপনি সুদখোর হবেন। যদি আপনি ঘুষখোরের সাথে উঠা বসা করেন, আপনি ঘুষখোর হবেন। যদি আপনি জেনাকার লম্পট বদমাশদের সাথে উঠা বসা করেন, আপনার অজান্তে ওই সমস্ত অপকর্মের আসর আপনার মধ্যে পড়ে যাবে। একেবারে খুব সহজে বুঝাই দেওয়ার জন্য বলি, আপনি যদি নাপাক কোনো জায়গায় যান, পেশাবখানায় যদি যান, ডাস্টবিনের পাশে যান, গায়ের মধ্যে যদি ময়লা নাও মাখেন, নাকের মধ্যে কিন্তু গন্ধ একটা চলে আসে, ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? অনুরূপ ভাবে আপনি যদি আতরের দোকানে যান, খুশবুর দোকানে যান, গায়ের মধ্যে খুশবু যদি আপনি নাও মাখেন, নাকের মধ্যে খুশবুর গ্রাণ চলে আসে। এটাই হচ্ছে নেককার আর বদকার আমলদার মানুষের সাথে সংশ্লিষ্ট হওয়ার উদাহরণ। নেককার মানুষের কাছে গেলেন, আপনি যদি নেককার নাও হন, নেককার মানুষের সান্নিধ্য গ্রহণ করার পর থেকে দেখবেন আপনার নামাজ পড়তে মনে চায়, রোজা রাখতে মনে চায়, হজ করতে মনে চায়, যাকাত দিতে মনে চায়, সিনেমা হলে যেতে মনে চায় না। আর যদি লম্পট বদমাশের সাথে বন্ধুত্ব রাখেন, ও অবৈধ প্রেম করে, ফেসবুক চালায়, অবৈধ মেয়েদের সাথে রিলেশন করে, একদিন দুদিন তিন দিন আপনার মনের মধ্যে স্বপ্ন আসবে, দুষ্ট তুমি কার সাথে কথা বলো, অমুকের সাথে কথা বলি, আমার একটা ব্যবস্থা করে দাও। আছে না নাই? যদি বলেন, এই জন্য আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এ কথা কিন্তু হাদিসের ভাষ্য। এ কথা কার ভাষ্য? হাদিসের ভাষ্য। সুতরাং ভালো মানুষের সাথে উঠা বসা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা মূলনীতি শিখিয়ে দিয়েছেন, আল ইনসানু আলা দীনি খালিলিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের অনুসারী হয়। এর মানে হচ্ছে কোনো ব্যক্তিকে আপনি কি দিয়ে চিনবেন? একজন ব্যক্তিকে আপনি মাপবেন কি দেখে? আপনি দেখবেন তার চলাফেরা কার সাথে। যদি বলতে হবে ঠিক কিনা? একজন ব্যক্তিকে মাপা যায় তার বন্ধুর আমল দেখে। যে কথা বলার জন্য কথাটা বললাম, বুঝাবার জন্য বলেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে এই সুপারিশ করার সুযোগ দেবেন। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াসশুহাদা, শহীদ যারা হয়েছে আল্লাহর দ্বীনের জন্য, শহীদদেরকে আল্লাহ পাক সুযোগ দিবেন। ও শহীদরা একা একা জান্নাতে যেও না, শহীদদের তো অনেক মর্যাদা। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছি, নিহত যারা হয়েছে, এরা মরে গেছে কথা তোমরা চিন্তা করো না, কারণ শহীদরা মরে না, শহীদরা জিন্দা। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। শানে নুজুল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ওই সাহাবী, হজ সংক্রান্ত যত হাদিস আপনারা শোনেন, হজের ব্যাপারে সবচাইতে বেশি হাদিস বেশি বর্ণনা করেছেন যে সাহাবী, ওই সাহাবীর নাম হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতগুলা জিহাদ হয়েছে, সবগুলা জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন। কেবলমাত্র শুধুমাত্র উহুদের ময়দানে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই। উহুদের ময়দানে অংশগ্রহণ না করার ইতিহাস হলো, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পিতা ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা 100 বছরের উপরে তার বয়স ছিল। উহুদের ময়দানে জিহাদের ডাক যখন চলে এসেছে, এই বৃদ্ধ সিংহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদের জন্য আপনি আমাকে সিলেক্ট করে নিয়ে নেন। আল্লাহু আকবার বলবেন না? আরো চিৎকার যখন আল্লাহু আকবার। এই সমাজেও দেখবেন কিছু বৃদ্ধ সিংহ আছে, ঠিক না ঠিক জুড়ে বলেন? বয়স অনেক বেশি, ইমানি তাকাত, ইমানের শক্তি বড় মারাত্মক, যুবকদেরকে হাল বানায়। আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি কথা তো ভুলে যাওয়ার কথা নয় আপনাদের। বৃদ্ধ বয়সে
কত শান আর কত মান আল্লাহ পাক দান করেছিলেন। হুইল চেয়ারে চলতেন, ভালো করে দেখতে পারতেন না, স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না। ইমানি তাকাত আর ইমানের শক্তি আল্লাহ পাক নওজওয়ানদের চাইতে বেশি দান করেছিলেন। ঠিক কিনা বলেন? জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মানুষ, জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, তাকে উল্টা করে ঝুলিয়ে পায়ের নিচে টর্চার করা হয়েছে। আল্লাহর বান্দার পেছনে বস্তায় বস্তা টাকা দেওয়ার চেষ্টা করেছে স্বৈরাচার, কেনা যায় নাই। জেল থেকে বের হয়ে অসুস্থ অবস্থায় বলেছে, আল্লাহর দ্বীনের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কায়েমের জন্য আমরা তো মাথার মধ্যে বর্তমানে কাপড়ের টুপি পরে আছি, যদি লোহার টুপিও পরতে হয় আমরা লোহার টুপি পরতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধ মানুষ, ইমানি জজবাত থাকা, এইরকম একজন ইমানি জজবাতওয়ালা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, 100 বছরের বৃদ্ধ মানুষ, ইমানি জজবা এত বেশি। সাধারণত যুদ্ধের ময়দানে নওজওয়ানরা যায়, শক্তিশালী যারা তারা যায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম দাঁড়ায় গেলেন, নবীজি আপনি আমাকে জিহাদে নিয়ে যাবেন। আল্লাহ নবী দেখতে পেলেন তার মধ্যে যে জজবা, যে আগ্রহ, এই বুড়াকে রেখে যাওয়ার তো সুযোগ নেই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে করেন সুবহানাল্লাহ। ভাইরা, আমরা আয়েশের জীবনকে খুব পছন্দ করি। জীবনের যেখানে ঝুঁকি নাই, যেখানে জেলখানার ভয় নাই, মায়ের খাওয়ার ভয় নাই, চাকরি যাওয়ার ভয় নাই, সেই জায়গায় আমরা কথা বলতে বেশি পছন্দ করি। এটা হচ্ছে দুনিয়ার মানুষের সাধারণ নিজাম। এমনকি বেশিরভাগ আলেমের এই একই স্বভাব, যে ওয়াজ করলে মসজিদ কমিটির সভাপতি খুশি, সেক্রেটারি খুশি, এলাকার এমপি মন্ত্রী চেয়ারম্যান খুশি, ওই ওয়াজটা করা যাবে। কিন্তু যে ওয়াজ করলে এমপি নারাজ হবে, মন্ত্রী কষ্ট পাবে, পুলিশ প্রশাসন নারাজ হতে পারে, হিন্দু হয়ে যেতে পারে, নারাজ হয়ে যেতে পারে, আগামীতে ওয়াজ মাহফিলের দাওয়াত নাও পাইতে পারে, ওই ওয়াজ হুজুরে করতে চায় না। কথা ঠিক না ভাই? হুজুরে বলে সুকৌশলে পাশ কাটায় যায়, সুকৌশলে পাশ কাটিয়ে যায়। রিস্কে কেউ যেতে চায় না, ঝুঁকি কেউ নিতে চায় না, কিন্তু সাহাবায়ে কেরাম এত বেশি ঝুঁকি নিতে পছন্দ করতেন। জিহাদের ময়দানে গেলে মুহূর্তের মধ্যে জীবন চলে যেতে পারে, তারপরেও তারা প্রতিযোগিতামূলকভাবে জিহাদে যাওয়ার জন্য রাসূলের কাছে পারমিশন চাইতেন। তো বুড়া মানুষ এমন ভাবে রাসূলের কাছে পারমিশন চেয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পারমিশন না দিয়ে পারেন নাই। এখন বাড়িতে এই বৃদ্ধ মানুষের কন্যা সন্তান আছে 9 জন। কয়জন? 9টা কন্যা সন্তান, আর একটা মাত্র ছেলে যাবে। এখন বাবা চলে যাবে জিহাদে, এই যে কন্যা সন্তানগুলো আছে এর দায়িত্ব দেখভাল করার লোক লাগবে না? কথা বলে না কেন? এদের দেখাশোনা করার জন্য পুরুষের দরকার আছে না নাই? জাবেরকে তার বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম বলল, বাবা আমি বুড়া মানুষ, আমার জীবনে আর কি সুযোগ আসে না আসে, তুমি তোমার এই 9 বোনের দায়িত্ব গ্রহণ করো, আমি চলে গেলাম জিহাদে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন তো দুনিয়া থেকে চলে গেলাম, বিদায় হয়ে গেলাম, এই 9 বোনের আমানত আমি তোমার কাছে দিয়ে গেলাম, তারা তোমার কাছে বেড়ে উঠবে, এদের দেখভাল করা, এদের বিবাহ শাদী দেওয়া, এদের খোঁজ খবর নেওয়া সব তোমার উপর আমি আমার আমানত দিয়ে দিলাম। এই জন্য এই 9 বোনের দায়িত্ব গ্রহণ করতে গিয়ে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদে যেতে পারেন নাই। এই জন্য ওই যুদ্ধে তার পিতা আব্দুল্লাহ গিয়েছিলেন। যাওয়ার পরে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো, ইতিহাস আপনারা সকলেই জানেন। ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হলো সেখানে। প্রথমে ইসলামপন্থী যারা কোরআনের পক্ষে লড়াই করেছে, ইসলামের জন্য, দ্বীনের জন্য, সাহাবায়ে কেরামের টিম, তারা মোটামুটি বিজয় লাভ করে ফেলেছে। পাহাড়ের উপরে থাকা কিছু সাহাবী, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজার্ভ ফোর্স রেখে দিয়েছেন, যা আমরা যুদ্ধের ময়দানে জয় হই কিংবা পরাজয় হই তোমরা নামবে না। কিন্তু যখন এখানে কাফেররা পালায়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, তারা উপর থেকে মনে মনে ভাবলেন যে মুসলমানদের বিজয় হয়ে গেছে, এখানে থেকে লাভটা কি? সবাই গনিমতের মাল ভাগাভাগি করতেছে, তো আমরাও চলে যাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিদ্ধান্ত অমান্য করার কারণে তারা যখন পাহাড়ের উপর থেকে নেমে আসলেন, আবার তারা মালামাল নিয়ে ভাগাভাগি করতে শুরু করলেন। এই ফাঁকে ওই সাইডটা ছিল উন্মুক্ত। শত্রু বাহিনী পিছন দিক থেকে হামলা করে সাহাবায়ে কেরামকে ছত্রভঙ্গ করে দিলেন। অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। প্রায় 70 জন সাহাবী সেদিন শহীদ হয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে জখম হয়ে গিয়েছেন। এমন জখম হয়েছিলেন, গোটা জিহাদের ময়দানে সংবাদ ছড়িয়ে দেওয়া হয়েছিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। এই সংবাদটা সাহাবীরা যখনই শুনেছেন তাদের মনোবলটা একদম ভেঙে গিয়েছিল। পরাজিত হওয়ার এটা একটা বড় কারণ। মনে রাখবেন, সবসময় মানুষের মনোবলটা হচ্ছে সবচাইতে বড় শক্তিশালী বিষয়, ঠিক কিনা বলেন? মনের শক্তি এটা আসল শক্তি। আপনার দেহে কতটুকু শক্তি আছে এটা নিয়ে আপনি চলতে পারবেন না। মনে যদি বল থাকে, এই বল দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন, ঠিক কিনা বলেন? মনের শক্তি এটা অনেক বড় ব্যাপার। এই জন্য দেখবেন পৃথিবীর সমস্ত কাফেরেরা মুসলমানদেরকে মানসিকভাবে আগে দুর্বল করে, তাদেরকে ভুল বুঝায়, ভুল মেসেজ দেয়, আমাদের কাছে এই আছে, সে আছে, অমুক আছে, তমুক আছে, যাতে করে আগেই মুসলমানদেরকে দুর্বল বানিয়ে দেওয়া যায়। মনোবল হারাবার কোনো কারণ নেই। মুসলমানেরা জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম মনোবল হারিয়ে ফেললেন। যখন শুনতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তারা মনে মনে ভাবলেন যে নবীজির উপর ঈমান এনে দ্বীনের জন্য লড়াই করলাম, তিনি যেহেতু দুনিয়াতে নাই, কার জন্য লড়াই করব? নিদারুণ পরাজয় তাদেরকে বরণ করতে হয়েছিল। এই জিহাদেই হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম তিনি শহীদ হয়ে গিয়েছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা। শহীদ হয়ে যাওয়ার পরে রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় আল্লাহর নবী উহুদ থেকে যখন ফিরে এলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন বড় খারাপ, মনটা ভার হয়ে আছে, কারণ হযরত জাবেরের পিতা শহীদ হয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের মনোভাব বুঝতে পারলেন। জাবেরকে ডেকে বললেন, ও জাবের, তুমি কি জানো তোমার পিতা আব্দুল্লাহর সাথে আল্লাহ পাকের কি কথোপকথন হয়েছে? তোমার কি জানা আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি করে জানবো? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, বিষয়টা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও শোনো, তোমার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে আল্লাহ পাক আব্দুল্লাহকে ডেকে বলেছেন, আব্দুল্লাহ রে, তোমার শাহাদাতে আমি এত খুশি হয়েছি, তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে এই প্রস্তাবনা পাওয়ার পরে সুযোগটা পাওয়ার সাথে সাথে একটু কাজে লাগায় ফেললেন। আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, চাওয়ার যেহেতু সুযোগ করে দিছ, তেমন কিচ্ছু চায় না, অনুগ্রহ করে দুনিয়াতে আরেকটা বার পাঠায়া দাও। শহীদের যে এত সম্মান আর এত মর্যাদা বুঝতেও পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদরা যখন দুনিয়া থেকে চলে যায়, এদের মৃত্যু যন্ত্রণা তো হয় না, চিমটি কাটলে যতটুকু মানুষ ব্যথা পায়, এদের কলিজা বের হয়ে যাওয়ার সময় এতটুকু তারা যন্ত্রণা সহ্য করে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, যে সম্মান তুমি আমাদেরকে দিয়েছ, আল্লাহ তুমি আমাকে আরেকটা বার দুনিয়াতে পাঠায়। আল্লাহ পাক তখন বললেন, ও আব্দুল্লাহ রে, আমি আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা হলো, দুনিয়া থেকে যারা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কিংবা ইন্তেকালের মাধ্যমে যে করেই হোক না কেন, শাহাদাতের মাধ্যমে যদি হয়, একবার দুনিয়া থেকে যেই ব্যক্তি বিদায় নেবে তাকে আর ফিরিয়ে দেওয়া হবে না দুনিয়াতে। তুমি আমার কাছে অন্য কিছু চাও। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকে বলেন, রব্বুল আলামিন, যদি তাই হয়, ফিরিয়ে যদি দুনিয়াতে নাই দাও, অন্তত পক্ষে দুনিয়াবাসীকে তুমি জানায়া দাও, শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত সম্মান দান করেছ। আল্লাহ তাআলা তখন ওই প্রেক্ষিতে আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক দুনিয়াবাসী কি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনার প্রেক্ষিতে আয়াত নাযিল করে দিলেন, দুইটা আয়াত। আল্লাহ পাক তখন বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। ও জিবরাইল, যা
দুনিয়াতে আমার বন্ধুর কাছে সংবাদ পৌঁছায় দে, এই পৃথিবীতে যারা জীবন দিয়েছে আমি আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, তারা এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়াবাসী যেন ভুলেও মৃত মনে না করে, কারণ তারা মৃত না, তারা জিন্দা। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ তাআলা ওদেরকে যে নিয়ামত দান করেছি সেটা নিয়ে তারা বড্ড খুশি। ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এখনো পর্যন্ত তাদের সাথে যারা মিলিত হয় না, মানে দুনিয়াতে যারা আছে তাদেরকে তারা এই কথা বলে সুসংবাদ দিচ্ছে, তাদেরকে নিয়ে তারা যেন কোনো টেনশন না করে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, সম্পূর্ণ নিরাপত্তার চাদরে মহান রব তাদেরকে আবৃত করে রেখে দিয়েছে। ভাইরা আমার, কিয়ামতের দিন এই সমস্ত শহীদরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন। শহীদরা একা একা জান্নাতে যাবে না, শহীদরা অসংখ্য মানুষদেরকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সুপারিশ করার সুযোগ দিবেন। এক নাম্বার শ্রেণী হচ্ছে নবীগণ সুপারিশ করবেন, দুই নাম্বার আলেমরা সুপারিশ করবেন, তিন নাম্বার শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীর খাঁটি উম্মত হিসেবে, উলামায়ে কেরামদেরকে ভালোবাসার পাত্র হিসেবে আল্লাহ পাক যেন শহীদদের কাতারে আমাদের সকলকে শামিল করে দেন। জোরে কোন আমিন। এই যে আজকে যারা মাথায় পাগড়ি পেয়েছে, হাফেজ কোরআন হয়েছে, তারা একদিন বড় দায়ী হবে, বড় আলেম হবে, তাদের কথা হাজার হাজার মানুষ শুনবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকে একা একা জান্নাতে ঢুকাবে না। যদি এদের কপালে আল্লাহ জান্নাত লিখে রাখেন, এদেরকে আল্লাহ দাঁড় করায় বলবে, ওই বেদগারি মাদ্রাসায় পড়েছিলে, দাঁড়াও, কত মানুষ তোমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছে, কত মানুষ দোয়া করে সহযোগিতা করেছে, কত মানুষ প্রতিষ্ঠানে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, এদেরকে বাদ দিয়ে একাকি জান্নাতে যাবে? তা হবে না, এদেরকে নিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য বন্ধুগণ আমার, কিয়ামত সম্পর্কে, কিয়ামত কবে হবে সেটা তো আমাদের জানা নাই। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত কবে হবে তা জানা নাই, কিন্তু মরে যে যাব, আমার মৃত্যু আমার জন্য কিয়ামত। মরে যাব, দুনিয়ার জীবনটা ধোঁকার জিন্দেগি। যে কথা বলতে চেয়ে কথা লম্বা হয়ে গেছে, সেটা হলো এই যে স্ত্রীকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, আপনাকে ছাড়া স্ত্রী খায় না, আপনি তারা ছাড়া খাবার খান না। আপনি আজকে যদি মরে যান, 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে আপনার স্ত্রী যদি যুবতী হয়, স্ত্রীর বাবা এসে আপনার বাড়ি থেকে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? বলবে আমার মেয়েটাকে দিয়ে দেন, বিয়ে সাহেব দিয়ে দেন, যেহেতু মেয়েটার বয়স কম, এভাবে তার স্বামী ছাড়া থাকতে পারে না। যে স্ত্রীকে মোহাব্বত করে জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন, যিনি আপনাকে ছাড়া খাবার খায় নাই, আপনি যাকে ছাড়া খাবার গ্রহণ করেন নাই, ওই স্ত্রীও আপনার ইন্তেকালের 4 মাস 10 দিন পরে অন্যত্র বিবাহ করে সুখের সংসার করবে। কিছুদিন পরে পৃথিবীর বাস্তবতা হচ্ছে সেও আপনাকে ভুলে যাবে। এটা দুনিয়ার বাস্তবতা। আবার অনুরূপভাবে আপনি স্ত্রী মারা গেলে আপনার স্বামী দেখবেন কোনো কোনো ক্ষেত্রে কয়দিন অপেক্ষা করে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? কয়দিন অপেক্ষা করে আল্লাহ ভালো জানে, আপনার ভুলে যাবে। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুতরাং এগুলো হচ্ছে ধোঁকা, প্রবঞ্চনা। এই পৃথিবীর সফলতা মূল সফলতা নয়, ব্যর্থতাও মূল ব্যর্থতা নয়। মূল সফলতা হচ্ছে আল্লাহ পাক কিয়ামতে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন, সেই সফল। সুতরাং এই দুনিয়ার মোহে পড়ে স্ত্রী সন্তানের সুখের দিকে তাকিয়ে যারা সুদের ব্যবসা করেন, যারা ঘুষ গ্রহণ করেন, দুর্নীতি করেন, দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানান, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি তো নিজে দুর্নীতি করে বিপদগ্রস্ত হয়ে জাহান্নামের আগুনে লাকড়ি হয়ে আরেকজনকে সুখী বানাতে চেয়েছেন। আপনি যদি কাল হাসরের মাঠে পিটারি খান, ওই পিটারির ভাগ কিন্তু আপনার বউ নেবে না, বাচ্চাও নেবে না। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? আরে বাবা, জাহান্নামের আগুনের ভাগ নেবে দূরের কথা, দুনিয়ার শাস্তির ভাগ ছেলে মেয়ে বউ নেবে?
চিৎকার দিয়া বলে নেবে। উদাহরণ দিয়া বলি, স্বৈরাচারের আমলে সরকারি এক আমলা ছাগল কাণ্ডে ধরা পড়ল, মনে আছে তো নিশ্চয়ই ইতিহাস। ছেলে ছাগল কিনেছে একটা, নাম কি আতাউর রহমান, কি নাম। এই ভদ্রলোক যখন তার বিরুদ্ধে অনেক সমালোচনা হলো, মানুষ জানাজানি হয়ে গেল, তার আরেকটা ঘর আছে, সেখানে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বিদেশ থেকে তার এক মেয়ে স্ট্যাটাস দিয়েছে যে বাবা আমাদেরকে ঠকিয়েছে, বাবাকে আমরা ছাড়বো না। অথচ এই ভদ্রলোক বাংলাদেশ থেকে সরকারি আমলা হয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে মেয়েকে বিদেশে সেটেল করেছে। মেয়ে যে গাড়িতে চলে বিদেশে, সেই গাড়ির দাম 4 কোটি টাকা, যেটা পত্রপত্রিকা দেখছে। মানে মেয়েকে 4 কোটি টাকার গাড়িতে চালান, মেয়েকে স্টাবলিশ করেছেন বিদেশে। এত কিছু করার পরেও দুনিয়াতে বাবা বিপদে পড়েছে, মেয়ে বলতেছে বাবাকে আমরা ছাড়বো না, বাবা আমাদেরকে ঠকাইছে। এটা হলো দুনিয়ার একটা এক্সাম্পল যে পৃথিবীতেই যদি বাপ বিপদে পড়ে সন্তানরা এগিয়ে আসতে চায় না, আর জাহান্নামের আগুন দেখলে সন্তান এগিয়ে আসবে, বউ এগিয়ে আসবে, ভাই এগিয়ে আসবে, কল্পনা করেন কি করে। এই জন্য ওদের সুখের চিন্তা করে নিজের জাহান্নামের আগুনে লাকড়ি হওয়ার তো কোনো মানেই হয় না, ঠিক কিনা বলেন। আমার নিজের একটা পেট বাঁচাবার জন্য আমাকে হারাম খাইতে হবে? রিজিকের মালিক কে? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়া থেকে সকলেই বিদায় হয়ে যাবেন, আমি আপনি সকলে বিদায় হয়ে যাব। আমার কবরে কেউ যাবে না, আমার হিসাব যেহেতু আমাকেই দিতে হবে। সুদ হারাম, ঘুষ হারাম, কবিরা গুনাহ সব ছেড়ে দিয়া আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আমার এতক্ষণের পুরো আলোচনার সারমর্ম হলো যে আমরা এমন কোন আবেদ হব না যে শুধু আমি আমার ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো। এত বড় আবেদ আমরা হই নাই, এটা আমিও নয়, আপনিও নন, কেউ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আল্লাহর ইবাদত, আল্লাহর রহমত ছাড়া শুধু ইবাদত দিয়ে কেউ জান্নাতে যাবে না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনিও কি নন? আপনিও কি ইবাদত দিয়ে জান্নাতে যাবেন না? রাসূল বলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন না, আমিও না। আল্লাহর রহমত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না। যেখানে আল্লাহ রহমত ছাড়া আল্লাহর নবী জান্নাতে যাবে না বলে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিয়েছেন, সেখানে আমরা এখানে যারা বসে আছি নিজের ইবাদত দিয়ে, তাকওয়া পরহেজগারি দিয়ে জান্নাতে যাওয়া আশা করি না, কিন্তু আমরা আল্লাহর রহমতের আশা করি। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক যেন সেরা জান্নাতটা আমাদের দান করে, জোরে কোন আমিন। তাহলে যেহেতু আমরা আমাদের দাসত্ব দিয়ে আল্লাহ পাকের ইবাদত করে আর সেই ইবাদতের বিনিময়ে জান্নাত পাবো না, কিন্তু একটা মূলনীতি আমরা মনে রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে নামাজ পড়ে বের হলাম। এমন সময় এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করে বলছেন, ও আল্লাহর নবী, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাদা, রাসূল চুপ হয়ে গেলেন। কিয়ামত কবে কায়েম হবে জিজ্ঞেস করলে নবী চুপ হয়ে গেলেন।
ব্যক্তি পরক্ষণে আবার জিজ্ঞেস করলেন, নবী আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবীজি চুপ থাকলেন। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন কিয়ামত কবে কায়েম হবে? এবার নবীজি প্রশ্নের জবাব তাকে দিয়ে বলছেন, ফামাদাতালাও সাহাবীরে, তুমি যে বারবার কিয়ামতের কথা জানতে চাও, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী তখন বললেন, আল্লাহর হাবিব, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, হজ, যাকাত জমা করতে পারি নাই, তবে মন থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। হুজুর তখন বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে কিয়ামতে সে তার সাথেই থাকবে। ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। ভাইরা আমার, আনাস ইবনে মালিক বলেন, নবী যখন বললেন এই পৃথিবীতে যাকে ভালোবাসবো তার সাথে আমরা থাকবো, এই কথা সাহাবীরা শোনার পরে এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন, আমি আমার জীবদ্দশায় নবীর সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই। ভাইরা আমার, সুতরাং এটা হচ্ছে বড় পুঁজি, আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? এখন এই ভালোবাসার প্রমাণটা কি? আমি যে ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি আল্লাহ রসুলকে, এর বড় প্রমাণ হলো আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেই ব্যক্তি আমাকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে আমার জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনে রসুলের সুন্নতের বাহিরে চলবো না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সুন্নতটা অবশ্য আদায় করব, সাথে ফরজ বাদ দিয়ে। নাকি কথা বলেন? ফরজ বাদ দিয়ে আজকের পর থেকে আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। একটা মিথ্যা কথা বলবো না, বলুন ইনশাআল্লাহ। চুরি করব না, ডাকাতি করব না, জেনা বদমাশি করব না, মানুষের গিবত করব না, শিকায়াত করব না, পরনিন্দা করব না। আমরা হালাল রুজি রোজগার ভক্ষণ করব। বলেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা তথ্য দিয়ে বয়ান শেষ করব, দোয়া করে দেবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, হাদিস শরীফে এসেছে, হালাল রুজি রোজগার করতে গিয়ে সংসার চালাইতে কষ্ট হচ্ছে, এরপরেও বান্দা হারামে হাত দেয় না। এরকম লোক কিছু আছে না সমাজে? খুব কষ্ট করে চলে, এদিক সেদিক করতে পারলে নানাবিধ টাকা টুকা কামাইতে পারে, কিন্তু করে না। আল্লাহ নবী বলেন, হারামে হাত দেয় না, হালালে সীমাবদ্ধ থাকতে গিয়ে রুজি রোজগার করতে কষ্ট হয়, সংসার চালাইতে কষ্ট হয়, এরপরও হারামে হাত দেয় না। হুজুর বলেন, আল্লাহ রাস্তার মুজাহিদ জিহাদ করে যেই সওয়াব পায়, বান্দার আমল নামার মধ্যে আল্লাহ পাক মুজাহিদের সওয়াব লিখে দিবে। এই জন্য ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে ইনশাআল্লাহ আমরা সুদ বন্ধ করে দেব। বলেন ইনশাআল্লাহ। ঘুষ বন্ধ করে দেব। আমরা জমি বন্ধক রেখে হারাম ইনকাম করব না। এগুলো এলাকায় আছে না? জমি বন্ধকে রেখে সেটা আবার ভক্ষণ করে। মনে রাখবেন, ইজারা চুক্তি করা জায়েজ আছে, কিন্তু বন্ধক রেখে সেই বন্ধকি জমি চাষ করে খাবেন তার কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে মুফতিয়ানে কেরামদের ফতোয়া ডিরেকশন মেনে জীবনযাপন করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।